আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, যদি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকে তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা যায়। ওকে, এই অঙ্কটি একটি আইকিউ টাইপের অঙ্ক। তাহলে আমরা দেখি, আগে আমাদের জানতে হবে যে আসলে কোন শর্তে ত্রিভুজের বাহু দ্বারা ত্রিভুজের বাহু দ্বারা ত্রিভুজ তৈরি করা যায়। শর্তগুলো এমন: যদি ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, মানে অন্য বাহু অপেক্ষা বড় হয়, তাহলে সেই তিনটি বাহু দ্বারা ত্রিভুজটি অঙ্কন করা যাবে। ওকে, আমি আবার শর্তটা বলছি যে যদি দুইটি বাহু যোগ করলে, যে কোনো দুটি বাহু যোগ করলে যদি তৃতীয় বাহু থেকে বড় হয়, তখন ওই তিনটি বাহু দ্বারা ত্রিভুজটি অঙ্কন করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে 2 আর 5 যদি আমরা যোগ করি, 2 আর 5 যোগ করলে কত হচ্ছে 7, কিন্তু আমাদের এখানে কত হচ্ছে 8। তাহলে তো এটা হবে না, এটা দ্বারা আমাদের ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব না। আবার যদি আমরা দেখি 4 আর 5 যদি আমরা যোগ করি, এটা যোগ করলে কত হয় 9, আমাদের আসে কত 9। আসলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে বা বড় হতে হবে, কিন্তু এখানে কি হচ্ছে তৃতীয় বাহু সমান হয়ে গেছে, তাহলে এটা দ্বারাও কিন্তু আমাদের ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব না। তাহলে তারপরটা দেখি, 3 যোগ 4 কত হয় 7, 3 যোগ 4 হয়ে গেলে কত 7, আমাদের আছে কত 5। তো 7 অবশ্যই কি 5 এর থেকে বড়, সুতরাং এইটা দ্বারাই আমাদের কিন্তু ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব। আশা করি বোঝাতে পারছি। তাহলে আমাদের কি হবে সংখ্যাটা, আমরা হচ্ছে 3 4 5, যদি আমাদের কোনো একটি বাহু 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার নেই, তাহলে সেটা দ্বারাই কিন্তু আমাদের ত্রিভুজটি গঠন করবে। এখানে আমি আরো দুটো যোগ করতে পারি, 3 আর 5 যোগ করলে কত, 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 ও 4 থেকে বড়, 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 3 থেকে বড়, মানে তিনটা বাহু যে কোনো দুটি যোগ করলে অবশ্যই তৃতীয়টি থেকে বড় হতে হবে। যদি এমন ঘটনা ঘটে তাহলে সেটা দ্বারা আমাদের ত্রিভুজটি গঠন করা যাবে। ওকে, সকলে বুঝতে পারছেন?